শীতকাল মানেই পিঠা উৎসব। শীত আসছে আর পিঠা খাবো না তা তো হয় না। চাঁদপুরের ঐতিহ্য মেড়া পিঠা, দৈল্লা পিঠা, বাকি গোটা পিঠা। এই পিঠাটা আমরা কিভাবে বানাই সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাইকে অনুরোধ করছি, চাঁদপুরের এই বিখ্যাত শীতের পিঠা আপনারা একবার হলেও বানিয়ে খাবেন। কথা দিচ্ছি, বারবার বানাতে ইচ্ছা করবে। খুবই সহজ পদ্ধতিতে আমি পিঠাটা বানিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম, এমএন কুক থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখানে আমি এই পিঠাগুলা বানিয়ে আপনাদেরকে দেখাবো। আর এই পিঠা বানানোর জন্য অবশ্যই লাগবে চালের গুঁড়া, নারকেল এবং যে কোনো গুড়। তবে আমরা এখানে পাটালি গুড়, খাজুরের গুড়, যেটাই আপনারা ব্যবহার করেন না কেন খেতে দারুণ লাগবে। তো প্রথমে আমি যে পরিমাণ পিঠা বানাবো তার জন্য গরম পানি বসিয়ে দিয়েছি পাতিলে। আর এখানে আমি এই তো গুড় ইউজ করব। তো আমি গুড় সম্পর্কে এত একটা জানি না। এখানে দুই রকমের গুড় আছে, তা আমি যে গুড়টা বেশি গ্রান মনে হচ্ছে আর কি সেটাই আমি ইউজ করতেছি। তো এই তো গুড়টা দিয়ে দিলাম পানিতে। এখন গুড়টা কিন্তু গরম পেয়ে খুব দ্রুত গলে যাবে। যেরকম মিষ্টি খাবেন ঠিক সেরকম মিষ্টি দিবেন। তো এই তো গুড়টা গলা শুরু করেছে। এই মুহূর্তে আমি দিয়ে দিলাম লবণ। লবণটা অবশ্যই অ্যাড করবেন। তো এখানে আমি নারকেলকে নারকেলের যে মালা থাকে সেটা থেকে খুলে কুচি কুচি ঠিক যেভাবে আলু ভাজি করি এভাবে কেটে নিয়েছি। তারপর এই তো নেড়ে ছেড়ে দিচ্ছি। অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত গুড়টা গলে না যাবে। তো আমি পানিটা এত বেশি রাখবো না, পানিটা আরও কমিয়ে ফেলবো। তো আগুনটা কি পরিমাণ আছে বুঝতেই পারছেন। এই পর্যায়ে আমি কিন্তু এখানে ডো তৈরি করে ফেলবো। আর ডোটা তৈরি করব আমি একদম হাই হিটে রেখে। তারপর এখানে এই যে দেখেন আমার কিন্তু যে গুড়ের রসটা সেটা অনেকটাই কমে এসেছে। মিষ্টিটা আমি একটু বেশি করব আর কি। তো আমরা যেভাবে রুটি বানাই ঠিক সেভাবে ডোটা আপনারা করে নেবেন। এখানে কিন্তু আমি একদম ফিউজ যে চালের গুঁড়াটা সেটাই দিয়েছি। তো এই তো নেড়ে ছেড়ে দিচ্ছি। প্রথম একটু নরম নরম লাগবে যেহেতু চালের গুঁড়া। তো আবারও বলছি, যেভাবে আমরা রুটি বানাই ঠিক সেভাবে ডোটা তৈরি করবেন। তো এই দেখেন এখন কিন্তু একটু শক্ত হয়ে গিয়েছে। এখন আমি এটাকে বিভিন্ন শেপ দিয়ে আপনারা বানাতে পারেন। আমি এখানে আমাদের যে শেপটা দেয় আর কি। তো এখন আমি এটাকে শেপ দেওয়ার জন্য নিয়ে আসলাম ডাইনিংয়ে বসে পিঠাগুলা বানাবো। তো এই তো একটা পিঁড়ি নিয়ে নিলাম। তারপর আমি ডোটা ভালো করে মথে নিব। তো ডোটা অবশ্যই ভালো করে এভাবে মথে নিতে হবে, না হলে কিন্তু পিঠাটা ফাটা ফাটা থাকবে আর কি, দেখতে ভালো লাগবে না, মসৃণ একটা ভাব আসবে না। তো আমি দেখলাম আমার আটাটা এখনও ডোটা আর কি বেশ অনেকটাই গরম, ধরতে পারতেছিলাম না। আর হাতে যেহেতু না লেগে থাকে একটু চালের গুঁড়া দিচ্ছিলাম আর কি। তো এই তো এইভাবে বানিয়ে নিব পিঠাগুলা। তো এই পিঠাগুলো আপনারা চাইলে একদমই ছোট সাইজ বানাতে পারেন, একদম আবার একটু বড় বড় সাইজও বানাতে পারেন। তো আমাদের এলাকায় যে সাইজটা করে আর কি আমি সেই সাইজে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। তো অনেকে করে কি এই পিঠাগুলা দুই মাথা দিয়ে একটু ছোকা ছোকা রাখে, সেটাও এক সুন্দর। তবে আমরা আমাদের মা চাচিকে কখনো দেখি না। এই যে এরকম একদমই ফুটবলের মতো যেটা আর কি গোল গোল শেপে আমি বানিয়ে নিলাম। তো এই তো আমার সবগুলো পিঠা কিন্তু বানানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ভাপে সেদ্ধ করব। তো আমি পিঠাটা সেদ্ধ করব প্রেসার কুকারে, একদম সহজ পদ্ধতিতে। এই তো প্রেসার কুকারের যে বাটিটা আর কি সেটাতে পানি দিয়ে দিলাম। তো প্রেসার কুকারে যখন পানিটা থাকে তখন কিন্তু পানিটা একটু উপরে উঠে আসে, তার জন্য আমি এখানে স্টিলের চামচ ইউজ করেছি। তবে আমার মা নানুরা দেখতাম সবসময় এখানে নারকেলের যে মালাগুলা চুলার উপরে যখন হাঁড়িতে পানি দিত তখন নারকেলের মালা ভিতরে দিয়ে দিত। তো চামচ দেওয়ার কারণে পানিটা ফুটে একদম পিঠার গায়ে লাগবে না। তো দেখেন আমার পিঠার গায়ে কিন্তু একদম ভাপ চলে এসেছে। কখন বুঝবো আমরা পিঠাটা হয়েছে? এভাবে চাপ দিব, দেখেন পিঠাটা কিন্তু স্প্রিংয়ের মতো লাগছে, ডেবে যাচ্ছে না আর কি, তার আমার পিঠা হয়ে গেছে। তো এই পিঠা খেয়ে দেখবেন কামড়ে কামড়ে নারকেলের ঘসঘসানি আওয়াজ, আর খেতেও কিন্তু খুব দারুণ লাগে। অনেকে এই পিঠা একদমই এই অবস্থায় নরম খেতে পছন্দ করে, আর একদম কেউ আবার একটু শক্ত শক্ত খেতে পছন্দ করে।
তো যদি পিঠাগুলো শক্ত হয়ে যায় আবারও এইভাবে রাইস কুকারে আপনারা একটু ভাপ দিয়ে নেবেন। আর যাদের রাইস কুকার নেই তারা চুলার উপর বিভিন্ন পদ্ধতিতে ভাপ দিতে পারেন। তো সেটা যদি আপনারা দেখতে চান ইনশাল্লাহ এক সময় হয়তো আমি চুলাতে বানিয়ে দেখাবো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।